নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 10th মে থেকে 31st মে এই সময়টা কেমন যাবে এবং তাদের কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি মকর রাশির জাতক জাতিকাদের সর্বপ্রথম বিজনেসের জায়গাটা যদি লক্ষ্য করি, তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি পার্টস রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেস কসাস এবং কনসাস ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে, মেটাল রিলেটেড বিজনেস পজিটিভ, দৈনন্দিন জীবনে লাগে এমন প্রোডাক্ট নিয়ে বিজনেস অত্যন্ত পজিটিভ, কাঁচামাল পাইকারি র মেটেরিয়ালস অত্যন্ত পজিটিভ বিজনেস, কন্ট্রাকচুয়াল বিজনেস অত্যন্ত পজিটিভ, অনলাইন মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস একদম পজিটিভ নয়, সাপ্লায়ার যারা অত্যন্ত পজিটিভ, ব্রোকারি বিজনেস খুব সাবধান, মেডিসিন রিলেটেড বিজনেস ইললিগাল অ্যাক্টিভিটিস যেন না হয়, কাগজপত্র যেন সঠিক মতন থাকে, ছোট গাড়ি বিজনেস পজিটিভ, বড় গাড়ি বিজনেস অ্যাক্সিডেন্টাল প্রবণতা রয়েছে সাবধান, বস্ত্র খাদ্য রিলেটেড বিজনেস কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল, এই সময় কিন্তু একটু হোল্ড করা প্রয়োজন আছে, টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেস পজিটিভ নয়, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস খুব পজিটিভ, ক্রিয়েটিভ ফিল্ড রিলেটেড পজিটিভ, ইনভেস্টর রিলেটেড পজিটিভ, মিডিয়া রিলেটেড পজিটিভ, কমিউনিকেশন রিলেটেড বিজনেস পজিটিভ, সেলস মার্কেটিং বিজনেস পজিটিভ, পানীয় তরল রিলেটেড বিজনেসে কিন্তু ইললিগাল অ্যাক্টিভিটিস হতে পারে, ভেরি ভেরি কসাস এবং কনসাস, সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস মারাত্মক রকমের কিন্তু প্রতিযোগিতা থাকবে, হ্যাঁ, স্পা সেলুন মেকআপ রিলেটেড বিজনেস পজিটিভ, লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেস কিন্তু অত্যন্ত পজিটিভ, পূজা রিলেটেড বিজনেস কিন্তু অত্যন্ত পজিটিভ, প্রমোটারি রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, হোম ডেলিভারি রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, এডুকেশনাল বিজনেসের জায়গাটা আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। এ প্রসঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের আমি দু একটি কথা বলবো। প্রথম কথা যেটা হচ্ছে, ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি, হঠাৎ করে আরেকটা প্রোডাক্ট আমি লঞ্চ করলাম, সেই প্রোডাক্টটা মার্কেটে নাও চলতে পারে। ওভার রিয়েক্ট বা সব জেনে গেছি সব বুঝে গেছি, ওভার কনফিডেন্ট, এই ওভার কনফিডেন্সের জায়গাটা কিন্তু তোমার ক্ষেত্রে তোমার যে সফলতার জায়গায় নেগেটিভ ভাবে হিট করতে পারে। ওভার কনফিডেন্ট হয়ে যেও না। কাস্টমারদের মধ্যে কিন্তু প্রত্যেককে সঠিক মতন কিন্তু লালিত পালিত করা উচিত, তারাই কিন্তু লক্ষ্মী। এবং আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে কর্মস্থান, আমি মাছের বিজনেস করছি, দেখা যাচ্ছে আমার চারিপাশে আরো 10 জন মাছের বিজনেস করছে, তোমার মাছের বিজনেসটা ভালো হচ্ছে বলে তারা কিন্তু তোমার সাথে গুপ্ত শত্রুতা বা তোমাকে নিয়ে মিথ্যে স্টোরি বা তোমার প্রোডাক্টকে নিয়ে অনেক গুল মারতেই পারে আর কি। তাতে কিন্তু তুমি ওভার রিয়েক্ট করে ফেলো না। এই ওভার রিয়েক্ট করা, ওই যে বারবার ধরে বললাম, কুল এবং কাম হতে হবে। তোমার প্রোডাক্ট নিয়ে তোমাকে নিয়ে অনেক গসিপ হতে পারে কর্মক্ষেত্রে। তুমি যদি ওভার রিয়েক্ট করো, ইরিটেট হয়ে যাও, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করো, আর্গুমেন্টে জড়িয়ে পড়ো, তাহলে বিজনেসের জায়গাটা হ্যাম্পার হয়ে যাবে। তোমার যে কাস্টমার রয়েছে তারা কিন্তু বিভক্ত হয়ে যাবে। তাই নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। কেমন, এই জায়গাটা কেবল মাথায় রেখো। আর আরেকটা জিনিসও লক্ষ্য করা যাচ্ছে, আমি ইনকাম তো করছি, সঞ্চয় করতে পারছি না। যখনই আমার ইনকাম বেশি হতে শুরু করছে, প্ল্যানিংও বেশি হতে শুরু করছে, দুদিনের রাজা হবার ইচ্ছে হচ্ছে, বিজনেসটাকে খুব চটজলদি মানে কি বলবো ত্বরান্বিত করতে চাইছো বা এক্সটেন্ড করতে চাইছো, করতে চেও না। আস্তে 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 আস্তে, এটা কিন্তু মাথায় রেখো।
মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রটা কিন্তু 10th মে থেকে 31st মে অত্যন্ত পজিটিভ। সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, শনি উচ্চস্থ হয়ে রয়েছে। কলিগস, সেম সেক্স, অপোজিট সেক্স থেকে অত্যন্ত পজিটিভ জায়গা। শত্রুতা তো দু একজন করবেই। শারীরিক দিক দিয়ে কিন্তু তুমি পুরোপুরি ফিট নাও হতে পারো। এই জায়গাটা কিন্তু নিজেকে সুস্থ রাখতে হবে। তোমার ভ্যালু বাড়বে, তোমার দায়িত্ব বাড়বে, সুতরাং চাপও বাড়বে। সেই চাপটাকে কিন্তু কন্ট্রোল করতে শেখো, সেই চাপটাকে নিতে শেখো ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করো না, কম্প্রোমাইজ করতেই হবে। যে ফুলে যে দেবতা সন্তুষ্ট হয়, আর আমরা তো মানুষ, এটা ভুলে যেও না। স্যাটিসফ্যাকশনের সময় এটা আমি একদম লিখে দিতে পারি, কিন্তু ইললিগ্যাল অ্যাক্টিভিটিস বা সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গাও আমি লক্ষ্য করতে পারছি। অহেতুক আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না, হয়তো তুমিই ঠিক, তবু আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না। কর্মক্ষেত্রের পরিবেশ তোমার মনোমতো হবে না, কিন্তু তোমার অনুকূলে থাকবে, এটা তুমি মিলিয়ে নিও। বস, ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন সবাই কিন্তু তোমার উপর বিশ্বাস করবে। সুতরাং এই যে বিশ্বাসের প্রবণতা, এটা কিন্তু সবসময় থাকে না, তাই জন্য এর মর্যাদাটা কিন্তু তোমাকে দিতে হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। কাজেই চাপ বৃদ্ধি হচ্ছে, ইরিটেট হয়ে যাচ্ছে, খিস্তি কেউ মারতে শুরু করছি, নিজের যে আমার যে লেভেলটা নিজেই ডিক্রিজ করছি, সেটা যেন না হয়। আমি আগে থেকে এই কারণের জন্যই কিন্তু বলছি। আমি যদি শিক্ষার জায়গাটা লক্ষ্য করি, তাহলে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, স্টুডেন্টদের ক্ষেত্রে ভুল টার্গেট সেট করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অন্যের দ্বারা উদ্বুদ্ধ হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। নেশায় জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। নেগেটিভ পরিবেশ, তার আন্ডারে চলে গিয়ে নেগেটিভ পরিবেশের মধ্যে দিয়ে নেগেটিভিটিকে আমি কিন্তু গ্রহণ করছি, সেটাও লক্ষ্য করতে পারছি। অসংযমী হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুপ্রীতি, বন্ধুদের প্রতি বিশ্বাস, বন্ধুরাই সব, বন্ধুদের জন্য বাবা মায়ের সাথে ঝগড়াঝাটি কথা, গালমন্দ করা, শিক্ষকের সাথে ঝগড়াঝাটি করা, অনিয়ন্ত্রিত লাইফ লিড করা, দৃষ্টিভঙ্গি বদলে যাওয়া, শারীরিক অসুস্থতা, মেন্টাল ডিপ্রেশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু দেখো, চন্দ্র কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে এবং রবিকে, বৃহস্পতিকে হিট করছে। তাই জন্য এই নেগেটিভিটি গুলোকে তুমি যদি আসতে না দাও, তাহলে কনসেন্ট্রেশনের জায়গাটা এই সময় কিন্তু অত্যন্ত পজিটিভ। যে কোনো সিচুয়েশন কেবল নেগেটিভ হতে পারে না, নেগেটিভ করি আমরা। সেই সিচুয়েশনটাকে কিভাবে পজিটিভ করতে হবে, তাই জন্যই আমার এত কিছু বলা। তাই জন্য বেশি বন্ধুপ্রীতির দরকার নেই এই সময়। এই সময় বেশি সোশ্যাল মিডিয়া, বেশি মোবাইল কুটুর কুটুর করার দরকার নেই। এই সময় অপোজিট সেক্সের সাথে বেশি মেশার দরকার নেই। এটা ন্যাচারাল একটা প্রবৃত্তি। পুরুষ নারীকে ভালো লাগে, নারীর পুরুষকে ভালো লাগে, এটা একটা ন্যাচারাল জিনিস, এটা আনন্যাচারাল কোনো কিছু নয়। আর তোমরা যেহেতু বাচ্চা ছেলে, তোমরা মানে কিশোর তরুণ, সুতরাং তোমাদের এই সময় হরমোনাল ফাংশন অত্যন্ত সক্রিয় থাকবে, ইলিউশনে আক্রান্ত হবে। যেটাকে প্রেম ভালোবাসা বলে মনে করছো, সেটা প্রেম ভালোবাসা নয়, সেটা একটা চাহিদা, এটা তোমরা বুঝতে পারছো না। তাই জন্য গুরুর প্রয়োজন। তোমরা আমাকে গুরু মনে করে আমার কথাটাকে শুনে চলো। অসংযমী জীবনযাপন করো না। ভালো লাগবে না কাজ করতে, তবুও করো। অভ্যেস এমন একটা জিনিস, এই অভ্যেসটা তৈরি হয়ে গেলে দেখবে নেগেটিভ সোর্স, নেগেটিভ এনার্জি তোমার কাছে ঘেঁষতে পারছে না। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আইডেন্টিটি ক্রাইসিস। আমি যেটা বলছি সেটাই ঠিক, আমার মতন করেই চলতে হবে, এই মানসিকতা তোমাদের মধ্যে মারাত্মক লক্ষ্য করা যাবে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। প্রত্যেকের একটা নিজস্ব জগৎ রয়েছে, প্রত্যেকের একটা নিজস্ব চিন্তাধারা রয়েছে, আদর্শ রয়েছে, থিঙ্কিং রয়েছে, ইমপ্লিমেন্টেশন রয়েছে।
আইডেন্টিটি ক্রাইসিস জিনিসটা কিন্তু মারাত্মক রোগ, এবং তার ফলে কি হবে, সন্দেহের প্রবণতার জায়গাটাও সৃষ্টি হবে। কেন সন্দেহের প্রবণতার জায়গাটা সৃষ্টি হবে? অন্যের কথাকে তুমি প্রাধান্য দিতে শুরু করবে। কিন্তু মনে রেখো, তুমি ভালো আছো, তুমি সুখে আছো, অন্যরা সহ্য করতে পারছে না। এটাই দুনিয়া, এটাই সমাজ, এটাই রাষ্ট্র, এটাই দেশ। দেশের ভেতরে আমাদের এই প্রবৃত্তি গড়ে উঠেছে। অন্য কেউ ভালো আছে বাবা, ফ্যামিলি ফ্রেন্ড থেকে, ক্লোজ ফ্রেন্ড থেকে, ক্লোজ আত্মীয় স্বজন থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। এরা কিন্তু বন্ধু বলে কে হয় আজকালকার দিনে? কেউ নেই। গিভ অ্যান্ড টেক পলিসিতে দুনিয়া চলে। রোগের জায়গাটা কিন্তু ইনক্রিজ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এমন কোন রোগ চেপে রাখা হয়েছিল, হঠাৎ করে দেখা যাচ্ছে সেটা, এটা বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে হয়। ভেরি ভেরি কসাস। ভুল ট্রিটমেন্টের জায়গা, অপারেশনের জায়গা, হ্যাঁ, এইগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মেডিসিনের পেছনে প্রচুর অর্থ খরচ হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কি হচ্ছে, সঞ্চয়ের জায়গাটা হতে চাইবে না, ঋণ বৃদ্ধি হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু খুব সাবধান। পরিবারের মধ্যে শিশুরা যদি থাকে, মকর রাশির জাতক জাতিকাদের বলছি, শিশুদের কিন্তু খুব কসাস এবং কনসাস। শিশুদের প্রতি, শিশুদেরকে কিন্তু আগলে রাখতে হবে। আর কখনো আমরা আলাদা হয়ে যাব, একক হয়ে যাব, নিউক্লিয়ার হয়ে যাব, এই মানসিকতা রেখো না। শাশুড়ি মা মনে করে তারা যদি বকে, তাহলে সেই বকাটা শোনো, মা বলে মনে করে জড়িয়ে ধরো। শাশুড়ি মায়ের সাথে আর্গুমেন্টে চলে গেলাম, কখনো নয়। আর ছেলেদেরকে বলছি, ভেরুয়া হয়ে গিয়ে বউ শ্বশুর বাড়ি চলে গেল, তুমিও গিয়ে 3 দিন পরে রইলে, তা নয়। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। রোগের জায়গা যেটা আমি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, মানসিক রোগের জায়গাটা ইনক্রিজ করবে, নার্ভ জাতীয় রোগের জায়গাটা ইনক্রিজ করবে, রক্ত রিলেটেড জায়গাটা, ব্লাড রিলেটেড রোগের জায়গাটা, জয়েন্ট পেন রিলেটেড রোগের জায়গাটা, হার্ট রিলেটেড রোগের জায়গাটা এবং হাঁটু রিলেটেড রোগের জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিডনি রিলেটেড রোগের জায়গাটাও লক্ষ্য করতে পারছি। গল ব্লাডার রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস। শত্রুতার জায়গাটা যেটা দেখতে পাচ্ছি, উত্তর দিক থেকে এ অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। শুভ রং কিন্তু বাদামি, হলুদ, লাল, মেঠো এবং বেগুনি রং। আর শুভ সংখ্যা হচ্ছে 3 সংখ্যা, 20 সংখ্যা, 23 সংখ্যা, 25 সংখ্যা, 27 সংখ্যা, 28 সংখ্যা, 30 সংখ্যা, 31 সংখ্যা। শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং দক্ষিণ দিক এবং দক্ষিণ পূর্ব কোণ। মকর রাশির জাতক জাতিকা যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, ভাবছো বিবাহ নিয়ে আলোচনা করবে, তারা অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। মেষ রাশি, ধনু রাশি, মীন রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে কিন্তু যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, ভাবছো বিবাহ নিয়ে আলোচনা করবে, করতে পারো। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, মিথুন রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতে পারবে। বিবাহ নিয়ে আলোচনা করার একদম সঠিক সময় আমি যেটা লক্ষ্য করতে পারছি, 3:56 PM থেকে শুরু করে 7:52 PM।